হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেইশেলসে বারম্যানদের কী কাজ করা লাগে এবং কী সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে এবং বারম্যানের স্যালারি কেমন হয়ে থাকে। তো আমি একজ্যাক্ট অ্যামাউন্টটা হয়তো বা আপনারা বলতে পারবো না, বাট হচ্ছে একটা কাছাকাছি বা হচ্ছে সম্ভাব্য স্যালারি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে বলি বারম্যানদের কাজগুলা কি কাজ হয়ে থাকে। তো আপনি যদি কোনো একটা রেস্টুরেন্টে বারে কাজ করতে আসেন, সেক্ষেত্রে আপনি যখন বারে কাজ থাকবে না, সেক্ষেত্রে ওয়েটারের কাজও করা লাগবে। সো আপনি যখন বারে কাজ করবেন তখন হচ্ছে নর্মালি আপনার বেশিরভাগ ড্রিঙ্কসগুলোর নামগুলো হচ্ছে তাকে জানতে হবে, প্লাস হচ্ছে বিভিন্ন ককটেল কীভাবে বানায় সেই সম্পর্কে হচ্ছে আপনাকে আইডিয়া থাকতে হবে। আর মেনুর মধ্যে হচ্ছে সব কিছু লেখা থাকে, কী মিক্স করা লাগে, কীভাবে কী ককটেল বানানো লাগে। তো প্রায় 40-50 আইটেমের মতো বিভিন্ন ককটেল প্লাস হচ্ছে অ্যালকোহল অনেক আইটেমের আছে। সো এইগুলো হচ্ছে কীভাবে সার্ভ করে, কীভাবে ককটেলগুলো বানায় সেগুলো হচ্ছে আপনাকে জানতে হবে। অনেকেই হচ্ছে আমারে বলেন যে কোনো ভিসা আছে কি না বা হচ্ছে ভিসা দিতে পারবো কি না। তো আসলে ভিসাগুলা খুবই কম হয় এখানের। সো যারা হচ্ছে আমার পরিচিত বা হচ্ছে এটা আমার জন্য না, বেশিরভাগ সবার ক্ষেত্রেই তারা সবাই আগে চায় যে যারা নিজের পরিচিত আছে তাদেরকে হচ্ছে আগে দেওয়ার জন্য ভিসা। তো সেজন্য হয়তো সবসময় আমি বলি যে ভিসার কাজ করি না আমি। সো আপনারা কোনো ডিটেলস সম্পর্কে যদি জানা লাগে তাইলে হচ্ছে আমারে কমেন্ট করতে পারেন বা হচ্ছে মেসেঞ্জারে কলও দিতে পারেন, বাট হচ্ছে এর বাইরে কোনো কিছু না। আর কারো যদি জিওপি অরিজিনাল কিনা বা হচ্ছে কোনো কোম্পানির ডিটেলস লাগে তো সেক্ষেত্রে আমার মেসেজ করতে পারেন, আমি ইনশাল্লাহ জিওপি চেক করে দিতে পারবো বা হচ্ছে ওই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাদেরকে ডিটেলস শেয়ার করতে পারবো। হচ্ছে কি কোম্পানি থেকে হচ্ছে কী সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনি যখন একজন বারম্যান হিসেবে কাজ করবেন সেক্ষেত্রে। তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী হচ্ছে এই সিশেলসে থাকা খানা এগুলো হচ্ছে কোম্পানি প্রোভাইড করে। দেন হচ্ছে আপনার যদি রুম থেকে হচ্ছে কোম্পানির অ্যাকোমোডেশন থেকে হচ্ছে জবের যে লোকেশন, এখানে যদি লোকেশন দূরে হয় তাহলে হচ্ছে কোম্পানি ট্রান্সপোর্টেশন হচ্ছে দিয়ে থাকে। এখানে হচ্ছে নর্মালি যদি পাবলিক হলিডে হয়ে থাকে সেগুলো হচ্ছে কোম্পানি হয়তো বা ছুটি দিয়ে দেয় বিভিন্ন কোম্পানিতে, বা হচ্ছে যদি ওই দিন যদি আপনার ডিউটি থাকে পাবলিক হলিডের দিন, সেগুলো হচ্ছে কোম্পানি এক্সট্রা পেমেন্ট করে। আর হচ্ছে যেই চিকিৎসা বাবদ আপনারা যদি অসুস্থ হন সেক্ষেত্রে হচ্ছে চিকিৎসা বাবদ বিভিন্ন কোম্পানি এখন নতুন রুলস করতেছে। অনেকে কোম্পানির আপনার এগ্রিমেন্টে হচ্ছে লেখা থাকে না যে পেমেন্ট কি কোম্পানি দিবে নাকি আপনি দিবেন, যে ডক্টর বাবদ যে খরচগুলো হয় সেগুলা। আর যদি এগ্রিমেন্টে লেখা থাকে যে কোম্পানি দিবে তাহলে সেটা হচ্ছে কোম্পানি বহন করে। সো আর এই দেশে যারাই আসতে চান তারা হচ্ছে জিওপি যখন রিসিভ করবেন, অনেক সময় জিওপির সাথে বা হচ্ছে জিওপির আগে হচ্ছে কোম্পানি একটা এগ্রিমেন্ট করে থাকে স্টাফের সাথে। তো সেই এগ্রিমেন্টটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। সেখানে হচ্ছে আপনার ওভার টাইম প্লাস হচ্ছে থাকা খাবার সব কিছু হচ্ছে ওইখানে লেখা থাকে। আর ওভার টাইমটা হচ্ছে ফিক্সড থাকে না, কিছু কিছু কোম্পানিতে থাকে, কিছু কিছু কোম্পানিতে থাকে না। সো আপনারা ভালো করে হচ্ছে এগ্রিমেন্টটা পড়ে আসবেন। দেখা যায় কি এগ্রিমেন্ট ছাড়া অনেকে আসেন, পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ভোগান্তি পোয়াইতে হয়। সো তো এখন আসি একজন বারম্যান হিসাবে এখানে স্যালারি কেমন পায় সেশনসের মধ্যে। তো আপনি যদি বারম্যানে আসেন সেক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন প্রায় 10,000 রুপির মতো এই দেশের লোকাল মানি, যেটা থেকে হচ্ছে আবার ট্যাক্স কাটে। তো 10,000 থেকে প্রায় 15-16,000 পর্যন্ত হয়ে থাকে একজন বারম্যান। সেটা আপনার নির্ধারিত হয়, যেমন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কেমন বা আপনি আগে কি কাজ করছেন বা হচ্ছে আপনার স্কিল দেখবে তারা, সেই অনুযায়ী হচ্ছে আপনার স্যালারিটা নির্ধারণ করা হবে। তো
অনেকে বলেন যে এই দেশের হচ্ছে এগ্রিমেন্টটা যে করে তারা হচ্ছে কয় বছরের জন্য করে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে। যেমন হচ্ছে অনেক কোম্পানি হচ্ছে 2 বছরের কন্ট্রাক্ট পেপার বানায়, বাট হচ্ছে 1 বছরের ভিসা দিয়ে নিয়ে আসে। যদি কাজটা সব কিছু অ্যাকুরেট থাকে তাইলে হচ্ছে তারা আবার নতুন করে রিনিউ করে। আবার হচ্ছে বিভিন্ন কোম্পানিতে 2 বছরের এগ্রিমেন্ট করে, প্লাস হচ্ছে 2 বছরের ভিসা দিয়ে তারা নিয়ে আসে। সো এই হচ্ছে ডিটেলস। আর অন্যান্য কোনো ডিটেলস যদি জানার থাকে তাইলে হচ্ছে কমেন্ট করতে পারেন। আর কোনো আর্জেন্ট কোনো ইনফরমেশন লাগলে আমাকে ফেসবুকে হচ্ছে মেসেজ দিতে পারেন। আর তো আজকের ভিডিও পর্যন্তই। নতুন কি সম্পর্কে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।